হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে চলে এসেছি একটি ভ্লগ নিয়ে। এবার আমরা যাচ্ছি 4 দিনের একটি ক্যাম্পিং ট্রিপে। তো ফার্স্ট দিন আমরা ব্যানফে থাকবো, এরপর চলে যাব জেসপার। তো আজকে প্রথম দিনে আমরা ব্যানফের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো ব্যানফে যাওয়ার পথে ক্যালগেরিতে গিয়ে আমরা প্রথমে লাঞ্চ করব, এরপর রওনা হয়ে যাব ব্যানফে ক্যাম্পগ্রাউন্ডে চেকিং শেষ করেই আমরা চলে যাব অসাধারণ সুন্দর মার্বেল ক্যানিয়নে। এবারে 4 দিনের ট্রিপে আমরা খুবই সুন্দর সুন্দর স্পটে ভিজিট করব। তো এই দারুণ অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমরা যাচ্ছি টানেল মাউন্টেন ট্রেইলার কোর্ট ব্যানফ। ক্যালগেরি যাইতে আর 1 ঘন্টা বাকি। জেরুজালেমে যাব, খাবো, এক্সাইটেড শর্মা খাওয়ার জন্য। আমরা চলে আসছি ক্যালগেরি, লাঞ্চ করতে যাচ্ছি জেরুজালেম রেস্টুরেন্টে। কি আছে এখানে? গরু, হামাস, আর তোমারটা কি? আরবিক স্টাইল বিফ রাপ। আমারটা চিকেন শর্মা, বিশাল সাইজ। লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে পড়ি ব্যানফের উদ্দেশ্যে। তো ব্যানফ কানাডার ফার্স্ট ন্যাশনাল পার্ক। এখানে রকি মাউন্টেন্স, তারপর টার্কুইজ গ্লেশিয়ার লেকস অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এগুলোর জন্য ব্যানফ বিখ্যাত। তো অসাধারণ সুন্দর সুন্দর মাউন্টেন্স আছে এখানে, লেকস। এই তো আমরা দেখতে পাচ্ছি যে মাউন্টেন্সের পাশে একটা সুন্দর লেক। তো আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় যাচ্ছি। ভিডিও আসতেছে। হ্যালো, yeah, 532 C is এই তো চলে এসেছি। চেকিং শেষ করে আমরা টানেল মাউন্টেন, ট্রেলার কোর্ট, ক্যাম্পগ্রাউন্ডে এসেই জায়গাটা জাস্ট দেখে আমরা বের হয়ে পড়ি মার্বেল ক্যানিয়নের উদ্দেশ্যে। এখন আমরা কোথায় যাচ্ছি বলো? মার্বেল ক্যানিয়ন। আগের বার এসে আমরা ওই উপরে এইখানে গেছিলাম, তাই না? এই জায়গাটাতে গেছিলাম, মাউন্ট নরকে লুকআউট। হ্যাঁ, এই লুকআউটে গেছিলাম, ওখান থেকে দেখছি। এবার আর যাব না, এবার আমরা যাচ্ছি মার্বেল ক্যানিয়ন। মার্বেল ক্যানিয়নে যাওয়ার সাথে সাথে বৃষ্টি চলে আসে। ছাতা দিয়ে যাবো। ওফ, আমি আর বৃষ্টি চাই না। চলে আসছি মার্বেল ক্যানিয়ন। আসছি, আর কয়েক মিনিট লাগবে। চলে আসছি আমরা মার্বেল ক্যানিয়ন। গিম্বেল খুঁজতেছে আরেকজন। চলে আসছি আমরা মার্বেল ক্যানিয়ন। অসাধারণ সুন্দর, ওয়াও, বিউটিফুল।
তো আমরা হচ্ছে এখন একদম হচ্ছে ট্রেল হেডে চলে যাব মার্বেল ক্যানিয়নের। তো ট্রেল হেডে যাওয়ার জন্য আমাদেরকে প্রায় 7টার মতো ব্রিজ ক্রস করে যেতে হবে। মার্বেল ক্যানিয়নের হাইকটি তৃতীয়বারের মতো করতেছি, ফার্স্ট 2021-এ অ্যান্ড দেন 2023-তে, অ্যান্ড আফটার 2 ইয়ার্স এখন এই হাইকটা করতেছি। হাইকটা অনেক ছোট, কিন্তু লটস অফ স্টেয়ার্স, অনেক অ্যাসেন্ডিং, অ্যান্ড এই হলো আমার অবস্থা। আমি আর জ্যাকেট পরবে না, ইভেন তো বৃষ্টি হইতেছে, হালকা হালকা বৃষ্টি ফোঁটা পড়তেছে। সে ব্যান্ড ফেসে জ্যাকেট পরতে প্রস্তুত নয়। আমরা ওইদিকে যাবো, কিন্তু এদিকে একটু দেখে নেই আমরা। সো এদিক দিয়েও যাওয়া যায়, আমি দেখছি এদিকে ক্যানিয়ন না, একই একই। হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজ দিয়ে ওই সাইডে যাওয়া যাবে। 5টা ব্রিজ আছে এরকম মনে হয়, অ্যান্ড দেন আমরা একদম ক্যানিয়নের স্টার্টিং পয়েন্টে চলে যাব। আসলে স্টার্টিং পয়েন্টে আমার সবচেয়ে সুন্দর লাগে, অ্যান্ড এন্ডিংটা। তুমি ভিতরে ওঠো, হ্যাঁ পানি আছে একটু হালকা, যদিও আমি ওয়াটারপ্রুফ জুতা পরে আসছি। তাম্মি ইজ ওয়ারিং হোয়াইট শুজ, নাইস। সো এদিকে 2টা রাস্তা আছে এদিক দিয়ে যাওয়ার জন্য। আই ওয়ান্ডার কোন রাস্তাটা নেওয়া উচিত। ওয়েল, এটা থিঙ্ক এটা উইল্ডারনেস চলে যায়, আমাদের এই রোডটাই নিতে হবে। এই রোড দিয়ে, এই ব্রিজ দিয়ে ওই সাইডে যেতে হবে। চলো, এদিকে উইল্ডারনেস। আই ডাউট ইট, ভালুক থাকার কথা নাই। আমরা মার্বেল ক্যানিয়নের মেইন ভিউ পয়েন্টে এসে পড়ছি। এগুলো হচ্ছে সাদা পাথর, এগুলো আপনার পানি অনেক আসার জন্য ক্যালসিয়াম, পানিতে অনেক ক্যালসিয়াম থাকার জন্য এটা ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেছে পাথরটা। মার্বেল ক্যানিয়নের মেইন ভিউ পয়েন্টে আমরা চলে আসছি। আসলে এই রাস্তা এখানে সবসময় পানি থাকে, ওয়াটারপ্রুফ জুতা, এখান থেকে বেস্ট ভিউটা পাওয়া যায়। অসাধারণ অসাধারণ। অসাধারণ পানি, অ্যান্ড আমরা আসলে ওইদিকে চলে যাই। আমরা বলতেছিলাম যদি রংধনু দেখতাম, এই তো রংধনু এখানে। এটা হচ্ছে মার্বেল ক্যানিয়নের মেইন ভিউ পয়েন্ট। আসলে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখা যাবে, এত সুন্দর জায়গা। এইটাই হচ্ছে মেইন ক্যানিয়নের ফলটা। সো এটা হচ্ছে মার্বেল ক্যানিয়নের ফাইনাল ভিউ। আমরা এখন এদিকে যাব, এইদিকেও যাওয়া যায়। আমরা মার্বেল ক্যানিয়নের একদম শেষ প্রান্তে চলে আসছি। এই হচ্ছে ফাইনাল ভিউ। আমরা এই উইল্ডারনেস এরিয়াতে থেকে এখন চলে যেতেছি। খুবই ভয়ঙ্কর জায়গা, বাট খুবই অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, এই আমি একটা ভিডিও করবো, দাঁড়াও 10 সেকেন্ড একটা ভিডিও করবো। আমরা আমাদের হাইকিং শেষ করার পর এখন ব্যাক করতেছি আমাদের ক্যাম্পগ্রাউন্ডে। খুবই ভালো লাগলো, স্পেশালি তাম্মি খুব পছন্দ করলো। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো ঘন জঙ্গল অ্যান্ড উইল্ডারনেস এরিয়া বলা যায়। অ্যাকচুয়ালি মনে হয় না এদিকে বিয়ার আসে, বাট
বেয়ার কোথায় আছে কে কে জানে। এদিকে মনে হয় একটা ট্রেলের মতো দেখা যাচ্ছে, বাট মনে হয় না এটা ট্রেল। ট্রেল থাকলে ট্রেল হেড থাকতো অ্যাটলিস্ট একটা। এদিকে আসলে আরেকটা ট্রেল আছে যেটা ক্রিকের দিকে চলে যায়, একটা ক্রিক, রিভার ক্রিক না কি সামথিং একটা নাম, ওইদিকে চলে গেছে 3 কিলোমিটার। আই নেভার নিউ ইট, যাইতে পারতাম এখানে। আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে, সো এসে দেরি না করে আমরা ডাইরেক্ট মার্বেল ক্যানিয়নে চলে আসছি। পরে আবার কবে সুযোগ হবে এখানে আসার, এই জন্য আমরা আগে এখানে চলে আসলাম। খুব ভালো লাগলো। মনে হচ্ছিল বৃষ্টি হবে, তাম্মি ওর জ্যাকেট নিয়ে আসছে, বৃষ্টিটা হয় নাই। আমি আমার জ্যাকেট টানতে নিছিলাম, ছাতা আনতে নিছিলাম, বাট ডিসাইডেড লাইক কত আর বৃষ্টি হবে, সো অত বৃষ্টি হয়ও নাই। সো ছাতাটা অ্যাকচুয়ালি লাগে নাই। এই নিচে নামার সময় একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেটার জন্য ওয়েট করতেছি। আমরা অ্যাকচুয়ালি ট্রেল থেকে নিচে নেমে আসছি ওই জায়গা দিয়ে, চ্যালেঞ্জিং একটু। আমি বৈশা আহরণ করতেছে, আহরণিং দ্য বিউটি, মেসমারাইজিং, খুব সুন্দর। না ক্যামেরাটা দাঁড়াবো না, এত সুন্দর জায়গা, আমরা তো যাইতে চাই না, চলে যাচ্ছি আমরা। আমরা চলে এসেছি মার্বেল ক্যানিয়নের শেষ করে। এখন আমরা হাইকিং শেষ করে চলে যাব ক্যাম্প গ্রাউন্ডে। এখানে একটা সুন্দর জায়গা আছে, এই জায়গাটুকু অনেক সুন্দর জায়গা। ওইদিকে মানে কিছু ছবি তোলার জায়গা আছে, আমরা এখন এখানে কিছু ছবি তুলবো। এখানে ক্লিয়ার ওয়াটার। ওই দূরে বৃষ্টি হচ্ছে ওখানে, ওই মাউন্টেন্সে। এখানে আবার চকচকা, এখানে কোনো বৃষ্টি নেই। বের হয়ে গেছি, সব গাড়ি ফাঁকা হয়ে গেছে, শুধু 4টা গাড়ি আছে। এত গাড়ি ছিল এখানে না, পার্কিং এর জায়গা ছিল না। ক্যাম্পে এসে আমরা টেন্ট সেট আপ করতেছি। এটা আমাদের টেন্ট, এটা সারাপুদের টেন্ট। আমরা আজকের রাতটা হচ্ছে ক্যাম্প গ্রাউন্ডে থাকবো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে বের হয়ে যাব জ্যাসপারের উদ্দেশ্যে। তো জ্যাসপার যাওয়ার পথে আইসফিল্ড পার্কওয়েতে আমরা অসম্ভব সুন্দর সুন্দর সব স্পট ভিজিট করব। তো হচ্ছে আশা করি আপনারা সাথেই থাকবেন সুন্দর সুন্দর স্পটগুলো দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন দিনে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।